হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। ভিউজ কম হলেও ক্ষতি নেই এপিসোড 21-এ আপনাদের সকলকে স্বাগতম। আমি লক্ষ্য করলাম ভিউজ কম হলেও ক্ষতি নেইতে নর্মালি খুব মিনিংফুল কিছু সিনেমা আমি রেকমেন্ডেশন দিয়ে থাকি আপনাদেরকে, কিন্তু খুব বেশি মেইন স্ট্রিম সিনেমা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না এই পার্টিকুলার প্লেলিস্টে। সেই জায়গা থেকে আজকে এই ভিডিওর মধ্যে একটা মেইন স্ট্রিম সিনেমা নিয়ে আলোচনা করব, একটা পলিটিক্যাল হিস্টোরিক্যাল এসপিওনেজ থ্রিলার, বেন অ্যাফ্লেক পরিচালিত 2013 সালের ছবি আর্গো, যেটা অস্কার উইনিং একটা ছবি। 3টে অস্কার 2013 সালে পায় এবং 0-30 সেই বছরই একটা অস্কার পেয়েছিল। অনেকেই এরকমটা মনে করে যে 0-30 ফার সুপিরিয়ার ছবি আর্গোর তুলনাতে, কিন্তু আর্গো অনেকগুলো বেশি অস্কার নিয়ে যেতে পেরেছিল, যেটা 0-30 ক্ষেত্রে হয়নি। আমিও ব্যক্তিগতভাবে মনে করি 0-30 ডেফিনেটলি অনেক সুপিরিয়ার ছবি, কিন্তু আর্গো কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা ছবি। 0-30 নিয়ে অন্য কোনো এক সময় আলোচনা হবে। যারা চান 0-30 নিয়ে আমি আলোচনা করি, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি একদম সংক্ষেপে বলতে চাই, 1979 সালের ঘটনা। ইরানের যে তানাশা, মানুষের প্রেসারে পড়ে দেশ ছেড়ে সে পালিয়ে যেতে বাধ্য হয় এবং সে আমেরিকার আশ্রয় নেয়, যে কারণে আমেরিকান এমবাসির সামনে ইরানের মানুষজন জড়ো হয়, ক্ষুব্ধ মিলিটেন্টসরা জড়ো হয় এবং তারা কিন্তু অ্যাটাক করে দেয় এমবাসিতে এবং 66 জনকে তারা হস্টেজ বানিয়ে নেয়, আমেরিকান যারা ডিপ্লোমেটস ছিল। এবং তাদের মধ্যে 6 জন ডিপ্লোমেটস এরকম রয়েছে যারা কিন্তু সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় এবং কানাডার এমবাসিতে তারা আশ্রয় নেয়। এবার তাদেরকে কিভাবে প্রোটাগনিস্ট বেন অ্যাফ্লেকের যে ক্যারেক্টার, যাকে অ্যাকচুয়ালি ইউএস গভর্নমেন্টের দ্বারা অ্যাসাইন করা হচ্ছে এই পার্টিকুলার মিশনে, তাদেরকে কিভাবে ইরান থেকে বাঁচিয়ে শেষ অব্দি আমেরিকাতে ফেরত আনতে পারে, সেই জার্নিটাকে নিয়ে হচ্ছে বেসিক্যালি এই ছবিটা। গল্প লেভেলে এটা বিশাল কিছু নয়, টেমপ্লেট একটা স্টোরি। এই ধরনের গল্প তো আমরা ভারতীয়রা প্রচুর দেখতে পাই। বলিউড এই ধরনের ছবি বানায় যেখানে পাকিস্তান থেকে কাউকে একটা বাঁচিয়ে নিয়ে ভারতবর্ষে ফিরতে হবে। কয়েকদিন আগে জন আব্রাহাম একটা ছবি করেছিল, দ্য ডিপ্লোম্যাট, যে ছবিটা একেবারেই ভালো ছবি ছিল না। সেই স্পেসের মধ্যেই কিন্তু আর্গো বিলং করে, কিন্তু আর্গো কিন্তু অনেক সুপিরিয়ার একটা ছবি। এর মধ্যে অনেক ইউনিক জিনিসপত্র রয়েছে, টেমপ্লেট স্টোরি হলেও, যেটা এই ছবিটাকে অ্যাকচুয়ালি একটা স্পেশাল ফিল্মে পরিণত করে। আমার মনে হয় যে বলিউড এর পরবর্তীতেও এই ধরনের রিয়েল ইভেন্ট, যেখানে পাকিস্তান থেকে কাউকে ভারতবর্ষে ফেরানো হয়েছে, এরকম গল্পকে কেন্দ্র করে, এরকম সাবজেক্টকে কেন্দ্র করে তারা ওয়েব সিরিজ বানাবে বা সিনেমা বানাবে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু রেফারেন্স পয়েন্টটা, প্রথম কথা তো রেফারেন্স থাকাই উচিত নয়, কিন্তু যদি কোথাও থেকে রেফারেন্স নিতে হয় তাহলে সেই রেফারেন্স হওয়া উচিত হচ্ছে আর্গো ছবিটা। প্রথম কথা তো দেখুন, এটা বলতে হবে যে অ্যাকচুয়াল ঘটনাটা যেটা ঘটেছিল সেটা কিন্তু অ্যাজ ইট ইজ যে ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন তা নয়। এটা একদমই সত্যি নয়। এটা সত্যি দেখানোর আমেরিকানরা চেষ্টা করতে পারে, কিন্তু আসলে কিন্তু কানাডার যে এমবাসি বা কানাডার যে গভর্নমেন্ট, তারা এই পার্টিকুলার ইস্যুটাতে অনেক বেশি এফেক্টিভ রোল নিয়েছিল। মানে সেটা কিন্তু আমেরিকানদের জন্য পুরোটা হয়েছে, যেটা ছবিটা দেখানোর চেষ্টা করে তা আসলে নয়। সেখানে কানাডার ইম্প্যাক্ট, কানাডার গভর্নমেন্টের ইম্পর্টেন্স অনেক অনেক বেশি। তো এটা সবার আগে ক্লিয়ার করে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি ক্লাইম্যাক্সে যা যা হয় সেটা পুরোটাই ফিকশন। তো এটাকে হিস্টোরিক্যাল ফিকশনও আপনি বলতে পারেন। কিছু জিনিসপত্র, কিছু এলিমেন্ট ডেফিনেটলি রিয়েল, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু মেশানো হয়েছে, কারণ যা আসলে ঘটেছে সেটা দেখালে সেটা সিনেমা আর থাকবে না। তো এটা সবার আগে বলে রাখা দরকারি। এখন এই ছবিটার ক্ষেত্রে যেটা আলাদা হয়েছে, এখানে টাইম স্ট্যাম্প দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই পোর্শনটা স্কিপ করে যেতে পারেন, কারণ এটা স্পয়লার হবে। কিন্তু আমি কেন আলোচনা করছি তার কারণটা হচ্ছে, কোথায় ছবিটা টেমপ্লেট ছবি হয়েও আলাদা হচ্ছে সেটা বোঝানোর জন্য একটু গল্প নিয়ে কিন্তু এখানে আলোচনা করতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে বেন অ্যাফ্লেকের ক্যারেক্টারটা, সে যে আইডিয়াটা আনছে যে কিভাবে ওদেরকে ওই দেশ থেকে বের করব, সেই আইডিয়াটা ইটসেলফ খুব ইন্টারেস্টিং। এই ধরনের একটা, আমি বলছি কি, পলিটিক্যাল ছবি, একটা হিস্টোরিক্যাল ফিল্ম, সেখানে আপনি এই আইডিয়াটা চট করে দেখতে পাবেন না। বেন অ্যাফ্লেকের ক্যারেক্টারটা যে আইডিয়াটা আনছে, ইটস অলমোস্ট ফ্যান্টাসি। মানে বিশ্বাস করা যায় না যে এভাবে, মানে এই ধরনের ছবিতে এরকম কোনো কিছু আমরা দেখতে পেতে পারি। আমি যেহেতু এই ছবিটা সম্পর্কে খুব বেশি জেনে নিয়ে তবে ছবিটা দেখতে বসেছি এরকম ব্যাপার নয়, জাস্ট মনে হয়েছে চলো দেখা যাক, ভালো ছবি হতে পারে, দেখে ফেলেছি। তার পরবর্তীতে আমি যখন দেখছি এই আইডিয়াটা আসছে, আমি মস্তি পেয়ে গেছি। বেন অ্যাফ্লেকের ক্যারেক্টারটা এখানে যেটা ইরানকে দেখাতে চাইছে, যে অ্যাকচুয়ালি 6 জনের একটা ক্রিউ মেম্বার যারা অ্যাকচুয়ালি একটা ফিল্ম বানাতে চায় যেটার নাম হচ্ছে আর্গো, এবং তারা সেটার জন্য ইরানে বেসিক্যালি লোকেশন স্কাউটিং করতে গেছে। এরা অ্যাকচুয়ালি আমেরিকার মানুষই না, এরা কানাডার মানুষ, এটা বলে আর কি ইরান থেকে ওদেরকে বের করে আনবে। এবং সেই অনুযায়ী প্রপার স্ক্রিপ্ট তৈরি করা হচ্ছে, প্রপার স্টোরি বোর্ড তৈরি করা হচ্ছে, একটা পুরো কাইন্ড অফ আপনি বলতে পারেন যে একটা অফিস সেট আপ করা হচ্ছে, যেটা হচ্ছে প্রোডাকশন হাউস, এবং এরা অ্যাকচুয়ালি এই ছবিটাকে মাউন্ট করছে আর কি, মানে প্রডিউস করছে, এবং সেই অনুযায়ী ইভেন্ট প্ল্যান করা হচ্ছে। কারণ ইভেন্ট যে মুহূর্তে আপনি করবেন, অটোমেটিক্যালি সবাই জিনিসটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করবে যে আচ্ছা আসলেই এরকম একটা ছবি হচ্ছে। তো বলা যেতে পারে আমরা যেটাকে বলি ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্ট, এখানে আপনি বলতে পারেন ফেক ফিল্ম উইদিন আ ফিল্ম, সেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ছবিটা ডিল করছে। তো এটার মধ্যে কিন্তু ওই যে টেমপ্লেট স্টোরি, তার মধ্যে কিন্তু ইউনিক জিনিসপত্র রয়েছে, এবং সেখানেই মজাটা যে এই 6 জন যারা সিনেমার ব্যাপারে ঘোরার ডিমও জানে না, তাদেরকে কিভাবে কাইন্ড অফ একটা সিনেমা পার্সন হিসেবে দেখিয়ে বের করে আনা একটা দেশ থেকে, প্রচন্ড 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 ইন্টারেস্টিং। এবার এই যে সিনেমার অ্যাঙ্গেলটা ছবির মধ্যে ঢুকে পড়েছে, আপনারা গল্পটা শুনলেন,
প্রচণ্ড সিরিয়াস একটা সাবজেক্ট, সেখানে আপনি কমিক রিলিফ এক্সপেক্টই করবেন না, বিশেষ করে ছবিটা যেভাবে শুরু হয়। কিন্তু ছবিটা একটা পর্যায়ের পরবর্তীতে মানে মিডিল ফেজের ছবিটার এমনভাবে কমিক রিলিফ এসেছে, এবং সেটা সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে কাইন্ড অফ একটা মেটা হিউমার আর কি, মানে হলিউডের যে ক্লিশেসগুলো বা স্টিরিওটাইপগুলো সেগুলোকে মক করে এমনভাবে সেটাকে ছবির মধ্যে আনা হয়েছে, বিউটিফুল লাগে। মানে বেশ কিছু জায়গাতে অ্যাকচুয়ালি কিন্তু হিউমারটা আমি প্রচণ্ড এনজয় করেছি। এখানে একটা পার্টিকুলার সংলাপ রয়েছে যে আমি যদি ফেক ফিল্ম বানাই তাহলে সেটা ফেক হিট হতে হবে। মানে হলিউডের লোকেরা এতটা আর কি, মানে এটাকে নিয়ে, এটা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা হলিউড বলে নয়, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি বোধহয় মানে এটার সঙ্গে কোথাও একটা রেজনেট করবে ফিল্ম ইন্ডাস্ট্রি মানুষরা, যে আমি যেটাই বানাই না কেন ইট হ্যাজ টু বি আ হিট, বক্স অফিস হিট। তো সেই জিনিসপত্রগুলো ডেফিনেটলি, বিশেষ করে যেহেতু মানে আমি সিনেমা দেখতে ভালোবাসি, সিনেমা ইন্ডাস্ট্রির সম্পর্কে খোঁজ খবর রাখা আমার কাজের মধ্যে পড়ে, সেই জায়গা থেকে এগুলো আমি প্রচণ্ড এনজয় করেছি, এবং আমার বিশ্বাস সিনেফাইলরা এই দিকপত্রগুলো ছবির প্রচণ্ড এনজয় করবে, এবং সেটা কিন্তু তাল কেটে দেয় না, একটা রিদম ব্রেক করার ব্যাপার হয় না, যে সিরিয়াসনেসটা হঠাৎ করে কমিক রিলিফ ঢুকলে সেটা সিরিয়াসনেসটা একটা ব্যাঘাত ঘটাচ্ছে, এটা কিন্তু অনেক ছবির ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়, কিন্তু সেটা অদ্ভুতভাবে এই ছবির ক্ষেত্রে বেন অ্যাফ্লেক হতে দেয়নি। এত সুন্দরভাবে দুটো ট্রানজিশন হয়, ওই কমিক রিলিফ মানে কমেডি ঠিক নয়, খুব স্মার্ট, খুব চিকি হিউমার একটা, সেটাকে এমনভাবে ঢোকানো রয়েছে ছবির মধ্যে যে সিরিয়াসনেসটা কাটছেও না, অথচ পাবলিকের জন্য একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টরও কিন্তু বজায় থাকছে, বিউটিফুলি ডান। ক্যানাডার যে ইম্পর্টেন্স সেটা যেমন কমে দিচ্ছে, আমি খানিকক্ষণ আগে বললাম, হিস্টোরিক্যালি ইনঅ্যাকুরেসির কথা বললাম, ঠিক সেরকমই এখানে যেটা ভালো করা হয়েছে, নর্মালি আমেরিকান ফিল্ম যখন এরকম সাবজেক্টের সঙ্গে ডিল করে সেখানে আমেরিকাকে এত বেশি বড় করে দেখানো হয়, যেটা যে কোনো দেশের ছবি করে থাকে, ভারতবর্ষের ছবির ক্ষেত্রে ভারতবর্ষও করে থাকে, প্যাট্রিয়টিক যে ফিল্মগুলো, সেটা এখানে যেরকম রয়েছে সেটা ডেফিনেটলি গুরুত্ব দিয়েছে পরিচালক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইরানকে একদম যে ভিলেন হিসেবে দেখিয়ে দেওয়া, তাদের কি পার্সপেক্টিভ, তারা এমবাসির সামনে গিয়ে যে বাওয়াল করছে, সেটা জাস্ট একটা মানে টেররিজম অ্যাক্ট নয়, তার সঙ্গে সঙ্গে সেটার একটা মানে কারণ রয়েছে, সেটার পেছনে অনেকটা হিস্ট্রি রয়েছে, সেটাকে একদম শুরুতে যেভাবে এস্টাবলিশ করে দেওয়া, মানে যেটা আমি সাবজেক্টটা বলার সময়ও আপনাদেরকে বললাম, যে অ্যাকচুয়ালি তানাশাকে যেহেতু মানে আশ্রয় দিয়েছে আমেরিকা, সেই জায়গা থেকে ক্ষোভটা যে আমাদের যে তানাশা তাকে ফিরিয়ে দাও, আমরা বুঝে নেবো, আমাদেরটা নাক গলিও না আমাদের বিষয়, সেই যে বিষয়টা সেটাও কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে। তো ইরানকে পুরোপুরি কিন্তু এখানে ভিলেন দেখিয়ে দেওয়া হয়নি, ডেফিনেটলি কিছু জায়গাতে তাদের প্রেজেন্টেশনটা ভিলেনের মতনই, কাউকে তো একটা ভিলেন করতে হবে মেইন স্ট্রিম ছবিতে, আদারওয়াইজ আপনি হিরো হবেন কি করে, সেটা তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু তবুও আমি বলবো যে অন্যান্য ছবিতে যতটা হয় সেটা এই ছবিটার মধ্যে সেটার ডোজটা খানিকটা হলেও কম রয়েছে। এবং ছবিটার ক্লাইম্যাক্স, এই ছবিটার সব থেকে ভালো জায়গা, বেস্ট জায়গা হচ্ছে ক্লাইম্যাক্স, যেখানে আপনি সব কিছু জানেন যে কী হতে চলেছে, আপনি জানেন যে হিরো বেন অ্যাফ্লেকের ক্যারেক্টারটা সে এদেরকে নিয়ে বেঁচে বেরিয়ে যাবে, এই ধরনের ছবিতে এটাই হয় আমরা জানি, কিন্তু তারপরেও যেভাবে টেনশন ওয়ার্ক করে, যেভাবে থ্রিল ওয়ার্ক করে, যেভাবে ড্রামা ওয়ার্ক করে, বিউটিফুলি ডিজাইনড, দারুণ। মানে এখানে বেন অ্যাফ্লেকের ক্যারেক্টারের একটা সিন রয়েছে যেখানে সে এসে বলে যে আমরা যাওয়ার জন্য এবারে প্রস্তুত, দরজার সামনে এসে, সে আসবে কি আসবে না সেটা নিয়ে একটা টেনশন খানিকক্ষণ আগে ছবিতে তৈরি হয়েছে, তারপরে সে যখন ওটা এসে বলে, এবং তারপর থেকে ক্লাইম্যাক্সের লাস্ট 10 মিনিট কাইন্ড অফ একটা ক্লোজার দেওয়া প্রত্যেকটা বিষয়কে, সেই 10 মিনিটের আগে অবধি ওই যে 20-25 মিনিটের যে এপিসোডটা, এয়ারপোর্টের যে পুরো সেট পিসটা, সেটা এত দুর্দান্তভাবে লেখা, দারুণ। মানে এখানে যে 6টা মানুষের কথা বলছি যারা হস্টেজ হিসেবে অ্যাকচুয়ালি আটকে গেছিলো, সেই ক্যারেক্টারগুলোর সঙ্গে কিন্তু কোনো ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট করাই হয়নি, যেটা নর্মালি আপনি এক্সপেক্ট করবেন, এবং সেক্ষেত্রেই আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, ক্যারেক্টারগুলোকে চিনে গেলে, বুঝে গেলে, সেই ক্যারেক্টারগুলো একটু ভালোভাবে লেখা হলে, একটু স্পেস পেলে, তখন সেই ক্যারেক্টারগুলোর জন্য আমরা টেনসড হবো। এখানে সেসব না করি, সেসবের ধার না ধরেই যেভাবে টেনশনটা ওয়ার্ক করিয়েছে ছবির মধ্যে, দারুণ। মানে এডিটিংয়ের জন্য অস্কার পেয়েছে, কেন পেয়েছে সেটা ছবিটার ক্লাইম্যাক্সটা দেখলে আপনারা সিরিয়াসলি বুঝতে পারবেন। প্রপার এজ অফ দ্য সিট থ্রিলার দেখতে যারা এনজয় করে তাদের জন্য এটা একদম গো টু ওয়াচ, এবং এখানে কিন্তু পারফরমেন্সেও ভীষণ ভালো। এখানে বেন অ্যাফ্লেক সে ভালো কাজ করেছে, যদিও অ্যাক্টর হিসেবে তার যে পারফরমেন্স, আমি সেটার থেকে অনেক বেশি এখানে রেট করবো ডিরেক্টর হিসেবে তার যে ভূমিকা এই ছবিটা ভালো হওয়ার পেছনে, ডেফিনেটলি সেটার প্রশংসা সব থেকে বেশি করতে হয়। ব্রায়ান ক্র্যানস্টন হোক কিংবা জন গুডম্যান, প্রত্যেকে নিজের জায়গাতে বেশ ভালো কাজ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে ছবিটাকে যেভাবে শ্যুট করা হয়েছে রিয়েলিস্টিকভাবে, মানে এখানে যেভাবে আর কি ওই ক্যাওয়াসটা একদম শুরুতে, মানে ওপেনিং যে ইমেজটা কাইন্ড অফ আপনি বলতে পারেন, সেই যে সিকোয়েন্সটা বিউটিফুলি শট, মানে যেভাবে ওখানে এমবাসির মধ্যে বাওয়াল হচ্ছে, লোকজন ঢুকে পড়ছে এবং ক্যাওয়াসটা তৈরি হচ্ছে, যেভাবে ওটাকে ধারণ করেছে, দারুণ প্রশংসা করতেই হবে। সব কিছু মিলিয়ে এই ছবিটা একটা খুবই টাইট, এঙ্গেজিং, একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। মাস্ট ওয়াচ আমার মতে। যারা ছবিটা দেখেছেন কীরকম লাগে আপনাদের ছবিটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, এবং এই ভিউজ কম হলে ক্ষতি নেই সেকশনের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে ডেফিনেটলি সেটাও একটু জানাবেন। অনেক খেটে এই ভিডিওগুলো বানাই, এবং অন্যান্য ভিডিওসগুলো সেখানে অনেক ভালো সিনেমার রিকমেন্ডেশন রয়েছে, সেগুলো আপনারা চ্যানেলে চেক আউট করতে পারেন। ডেফিনেটলি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করুন নতুন হলে। থ্যাংক ইউ, টাটা।